এসেছি গো প্রাণের কন্যা ভবরহাদি ফুলের মধু পান করিব ফুলে দেব শিয়া ফুলের মধু পান ও সুজন গো হাতেতে জাদু দিলে সবার চোখে পড়ে ধরতে গেলে তাকে বহু দূরে মাথায় কোনো বাঁশি বাজাই ও গো কন্যা কৃষ্ণ গাছের বাসে বাঁশি বাজাই মনের সুখে তোমার নামটি ধরে গো বাঁশি বাজাই ও গো কন্যা গো বাঁশি বাজনা গো চাঁদের আলো ফুটায় আছে তোমার সারা গায়ে ধরা দিলে ভিয়া রাস্তা দিতাম তোমার পায়ে আমায় কহিরাছ পাগল বেলাহাই ফুল বাগানে কতই ফুল ফুটে সকাল বেলায় ফুল বাগানে কতই ফুল মানুষ কহয় শুনো শুনো বুকা সখী বলি যেহেতু মারে শুনো
সখী আরে শাহজাদি শাহজাদি গো, এই তাড়াতাড়ি আয়ো। যাব না আপনাকে ডাকতে পাঠাইছে। কিরে কিসমত আলী, তুই এভাবে ছুটে আসলি কেন? কি হয়েছে তাড়াতাড়ি বল। ও এটা তো জিজ্ঞাসা করি নাই। আরে কপাল, তুমি থাকো আমি যাই। এই দাঁড়া, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি আসছি। হ্যালো। চলো। আর ওদিকে কেন, এদিকে আবার চল। আরে তাই তাড়াতাড়ি আয়ো শাহজাদি গো। হ্যালো। চল তাড়াতাড়ি চল। আয়ো তাড়াতাড়ি আয়ো। একই কে তোমরা? বিনা অনুমতিতে আমার বাগানে তোমরা প্রবেশ করেছো? বাড়ি বাগানে প্রবেশ করেছি বলে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে এই নাও আমাকে বন্দি করো। কিসে? আয়ো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। এই শোনো, তোমাদের যদি আমার বিনা অনুমতিতে আমার বাগানে প্রবেশ করতে দেখি তাহলে উপযুক্ত শাস্তি দেব তোমাকে। এই চল কিসমত আলী। তাই চলো তাড়াতাড়ি যা। শাহজাদি, চলো চলো। বোকা, তুমি একটা বোকা ছেলে। সাধারণ একটি মেয়ে তোমাকে অপমান করলো, আর তুমি কিনা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলে। এই তো বুঝলি না, সাপে যদি কামড় দেয় তাকে যদি ফিরা কামড় দেয় তাহলে তো খেলাই শেষ। চলে জংলা, এখন আমরা চলে যাই। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। কে কে এই সুন্দরী রমণী, যার চোখে মারছে রূপের ঝলক, যার জন্য হয়েছি আমি দেওয়ানা। যেমন করে হোক চলে বলে কোলে কৌশলে ওই সুন্দরীকে যে আমার চাই চাই। আমি কিছুতে আমার সুজনের কথা আমি ভুলতে পারছি না। হে খোদা, তুমি আমার সুজনকে দেখে রেখো খোদা। জানি না সুজন এখন কোথায় আছে, হ্যালো কেমন আছে, হ্যালো, আমি তার কিছুই জানি না। তুমি আমার সুজনের প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। কি ভাবছেন বেগম সাহেবা? চুপ করো জাল্লাদ। এইবার বেঈমানের দল, আমি তোদেরকে কাউকে ক্ষমা করব না। তুই আমার স্বামীকে হত্যা করেছিস, তোদের ষড়যন্ত্রের কারণে নাদিরকে হারিয়েছিস। আমার একমাত্র বুকের মালিক নয়নের মণি সুজনকে হারিয়েছি। বেগম সাহেবা বড্ড পাগল হয়ে গেছে, ওকে বন্দি করো, নিক্ষেপ করো ওই পাগলা গারদে। হ্যাঁ আমি তাই করছি হুজুর সাহেব। এই কে আছিস, প্রহরীকে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো হ্যালো, এই এই ওরে বারে বাই কর, ওর বাই কর। এই চুপ, এই চুপ, এই ভাই ভাই আপনি জান গা, এই খেদাই দেন পিছনে।
এই একটা এই, এই, এই। পারবি দেখ বাইরে বাবা নাই যাইতে পারবি না এই তো যাইতে পারবি তোরা এই যাও যাও, এই সবাই যাও, এই চাচা যান যান, এই যান, এই ভাই, এই এই তাও, এই তাও দাও না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমি অন্ধকার কারাগারে যাব না। নিয়ে যাও প্রহরী, এই বেগম অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় একটি কথা বলে যাচ্ছি। আজ তোমরা লোভের মহিষে পড়ে যে অন্যায় করছো, ওই মেহেরবান খোদা তোমাদেরকে ক্ষমা করবে না, করবে না, করবে না। সেনাপতি, বলুন উজির সাহেব। তাহলে যে আমাদের গোপন কাজের কথা বেগম সাহেব সব জেনে গেছে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। জাহাপনা ও নাদিমকে হত্যা করেছি, শিশু পুত্র সুজনকে বন রাজ্য ছাড়া করেছি। তাই এই আনন্দে আমরা একটু আনন্দ করতে চাই। এই কে আসিস বাইজিদের পাঠিয়ে দে। করে তুলেছি তার মায়া ভরা মুখখানা আমি যে কিছুতেই ভুলতে পারছি না। যতই তাকে ভুলতে যাচ্ছি ততই তার কথা আমার মনে পড়ছে। তবে আমি এখন কি করব? সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে। ফুলের ভ্রম কয় বন্ধু কাছে সে যেন বাহা কানে আসে ফুলের মধু খাইতে গো, উড়ে যাও গো ফুলের ভ্রমর গো। উড়ে যাও রে ফুল
হস্তে ফিরিয়ে দিও না, তুমি আমাকে তোমার ভালোবাসাটা দাও। প্রেম প্রীতি ভালোবাসা জাতির একটা বিবাদ আছে বন্ধু। প্রেম প্রীতি ভালোবাসা জাতি কুল মানে না, তা হয় না। তোমায় আমি ভালোবাসি আর কিছু না বুঝি রে, তোমায় আমি ভালোবাসি গো। লজ্জা নাই গো ও হে নাগর, লজ্জা নাই তোমার গলাতে কো রশি বেঁধে জলে ডুইবা মরো গো। লজ্জা নাই ও তোমার নাগর গো। কোথায় পাবো হারি কলসি, কোথায় পাবো ধরি, তুমি হও মোহন প্রেম মোহনা, আমি ডুইবা মরি রে, তুমি হও মোহন প্রেম মোহনা গো। কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর, কিবা নাম কি মাতা পিতা, কিবা নাম তোমার গো। কোথায় তোমার বাড়ি নাগর গো। ইউজান গায়ে বাহারি আমার, আচ্ছা। নদীর ধারে বাহারি, পিতার নামটি মিলন সরদার, আমার নাম সুজন রে, পিতার নামটি মিলন সরদার রে। কোথায় তোমার বাহারি কন্যা, কোথায় তোমার ঘর, কিবা নামটি মাতা পিতা, কিবা নাম তো মার রে, কোন গ্রামে থাকো কন্যা গো। উজানগর বাড়ি আমার, পিতা আর বাদশা, পিতা মাতা নাম রাই কাছে আদরিনি মালা গো। শোনো শোনো পরদেশিয়া গো। বাহ, কি সুন্দর নাম, যেমন তার নাম তেমন যে তার চেহারা, তার সবকিছু মিলিয়েছি, আমি পাগল হয়ে গেছি। সজন
কি ভাবছো? ছি, তোমার চোখের চাউনি কি তোমার মিষ্টি লজ্জা পেয়েছ? ও কন্যা গো, ঢাইকো না যৌবন রঙিন কাপড় দিয়া, এই বয়সে মরবা শেষে গরমে পড়িয়া আমায় কইরাছ পাগল। বয়সে মরবা শেষে গরমে পড়িয়া আমায় কইরাছ পাগল, আমায় কইরাছ পাগল। আস্তে চালাও তোমার পাহাড় পহরান ভৈরা দেখি আমায় কইরাছ পাগল।
হইলে তুমি হইবা দোষী পঞ্চায়েতে বিচার দিলে হইব তোমার ফাঁসি তোমার মাথায় গন্ডগোল ও সুজন গো আজে বাজে কথা কইলে তোমার হইব ফাঁসি পঞ্চায়েতে বিচার দিলে তোমার হইব ফাঁসি তোমার মাথায় গন্ডগোল ফাঁসি দিলে দিতে পারো মানা তো করিনি ফাঁসি ধরি যদি হয় গো তোমার চুলের বেনি আমায় কহিরাছ পাগল ফাঁসি দিলে দিতে পারো মানা তো করিনি ফাঁসির দড়ি যদি হয় গো তোমার চুলের বেনি আমায় কহিরাছ পাগল 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 এবার আমি আসি মালা দাঁড়াও না কিছু বলবে আমি যে তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি তুমি তুমি কি বুঝতে পারছো না তুমি না বললে এটা একটু বাড়ান তুমি না বললে আমি বুঝবো কেমন করে বলবো জানো কি জানো? গরমকাল এসে পড়েছে খুব গরম লাগছে আমার গরম লাগছে অনেক এখনো শীত আছে আমার তো গরম লাগছে একটু নাচছ তাই গরম লেগেছে তুমি কি বলবে আমাকে বলো না সেটাই তো বলতে চাচ্ছি বলো বলবো মনে হয় রাগ করেছে যেভাবেই হোক আমাকে তো আমার মনের কথা বলতেই হবে আমি যে তাকে অনেকটাই বেশি ভালোবাসি মালা তোরে আমি ভালোবাসি আচ্ছা আচ্ছা তাই তো তোরে নিয়ে ঘুরতে আইছি কোথায় এসেছি বলো না তারপর কর। ও মালা কেন থাকো তুমি দূরে দূরে এই, আদর দিয়া আমায় রাখো বুকে। আদর দিয়া আমায় রাখো বুকে। মালা তোরে আমি ভালোবাসি এই তো তোরে হেরিয়ে ঘুরতে আইছি মালা তোরে আমি ভালোবাসি এই তো তোরে হেরিয়ে ঘুরতে আইছি মালা কেন আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিলাম মালা তোহারে আকাশ বাতাসকে সাক্ষী রেখে
দিয়া আমায় রাখো। পাবলিকদেরকে সাক্ষী রেখে জীবনটা দিলাম তোমারে। রকি থেকে সাক্ষী রেখে জীবনটা দিলাম তোমারে। ভাই 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 আদর দিয়া আমায় রাখো আদর দিয়া আমায় রাখো। তোমাকে আমি ভালোবেসে আনছি কাদা তোর ঘুরতে দে। তোমাকে আমি ভালোবেসে আনছি তোমায় আমার শহরে। তুমি কত উঠো, একটু কাছে আসো না। তুমি কত উঠো, একটু কাছে আসো না। আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। কি হয়েছে জংলা মালার? আমার বাবুজি পথে কুড়িয়ে পাওয়া ওই সুজন বাইজার সাথে মালা এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। অসম্ভব! আমি বেঁচে থাকতে ওই মালাকে আমার হাত থেকে কিছুতেই হাত ছাড়া করব না। প্রয়োজন হলে ওই পথে কুড়িয়ে পাওয়ার সন্তানকে আমি চিরতরে বিদায় করে দেব। সেনাপতি সাহেব, আমিও তাই বলছি। যেমন করে হোক ছলে বলে কোলে কৌশলে ওই সুজন বাইদাকে দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে। তুমি কিছুই ভেবো না জংলা, তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও। আমি ওই শয়তানকে চিরতরে প্রেমের স্বাদ মিটিয়ে দেব। মূর্খ! সেনাপতি একজন মূর্খ। সেনাপতি, তুমি শুধু মালার প্রেমে পাগল। মালাকে তুমি কিছুতেই পাবে না। সেনাপতি, ওই সুন্দরী মালাকে নিয়ে আমি চলে যাব অনেক অনেক দূরে। মালা মালা, এ কি জংলা, তুমি কি মালাকে দেখেছো? মালা কি এখানে থাকে? তাকে খুঁজে পাবে। তাহলে কোথায় গেলে মালা দেখা পাবো জংলা? মালা যে এখন ওই সুজন বাইদার প্রেমে উন্মাদ। চুপ কর সাপুরিয়ার বাচ্চা, এ কথা যদি আরেকবার উচ্চারণ করেছিস আমি তোর জিভটাই টেনে ছিঁড়ে ফেলবো। আমার মালা ফুলের মতো পবিত্র, আর মালার নামে আর একটি হীন উক্তি করলে আমি তোকে খুন করব। কে? আপনি আমাকে চোর মারলেন, তবে একটা কথা মনে রাখবেন, এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই নেব। তবেই না আমি মিলন সর্দারের পুত্র জংলা নয়। আরে যা যা সাপুরিয়ার বাচ্চা, তোরা যেদিন প্রতিশোধ নিবি সেদিন তোদের সমস্ত বেদেদের বহর বস্তি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আর যদি মালার কথা সত্যি হয় তাহলে আমি দেখতে দেখতে আমার পুত্র কাউসার এখন পূর্ণ বয়স হয়ে গেছে, আর বিবাহের জন্য একটা ভালো কন্যার সন্তান দাও। উজির সাহেব, আমার জানা মতে ভালো একটি সুন্দরী কন্যার সন্ধান রয়েছে। কোথায় সেই উপসী কন্যার ঠিকানা? উজাননগর বাদশাহ আজগরের মেয়ে পরমা সুন্দরী। কিন্তু বাদশাহ আজগর যে আমার চির শত্রু। শত্রু কি সারা জীবন শত্রুই থাকে উজির সাহেব?
কন্যাদান থেকে মুক্তি পেতে সে আপনার বন্ধুও হতে পারে। উত্তম যুক্তি দিয়েছো সেনাপতি, তোমার বুদ্ধির জোরে আমি কাজ করে যাব। তুমি আগামীকাল মানপত্র নিয়ে উদানপুত্রে অভিমুখী হবে। হ্যাঁ, আমি তাই করব উজির সাহেব। আগামী কালকেই আমি চলে যাব ওই উজাননগর অভিমুখে। কোথায় যাচ্ছিস শয়তানের দল? আমি পাগড়া গাঁও থেকে পালিয়ে এসেছি। বল, আমার সুজন কোথায়? এই, আমার সুজন কোথায়? এত বড় তো এটা দেখেছিস? দেখেছিস এটা? আমি দূর হয়ে যা পাগলি। এই শয়তানি, তোকে বন্দি করে রেখে বিষ পানে হত্যা করব। কি? আমাকে হত্যা করবে? কাউসার, এই বেগমকে চাবুকের পর চাবুক মেরে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। আমাকে নাকি চাবুক মারবে? এই মারবে? এই মারবে? সত্যি মারবে? পারবে না, পারবে না। মানুষের পাগল দূর হয়ে যা শয়তান। পাগল উজির সারা সাহেব, চলুন এখন আমরা দুনিয়া। প্রাসাদে যাই। বল শয়তানি, কেন তুই আমার পিতাকে হত্যা করতে চেয়েছিলি? বল, আমি তোকে শেষ করে ফেলবো। তুই মর, মর শয়তানি, মর, মর, মর শয়তানি। কেন তুই আমার পিতাকে হত্যা করতে চেয়েছিলি? আমাকে এমন ভাবে চাবুক মারিস না। তোর মাকে কি এইভাবে কখনো চাবুক মেরেছিস? এইভাবে চাবুক মারিস না। কি হলো? চুপ করে আছিস কেন? বল, জবাব দে। এই দাঁড়িয়ে রইলি কেন রে? মার, আমাকে চাবুক মার। না না, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি যে আমার মা। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এই ভাই নাও বক্সটা বলি যেতেছে গা ভাই, টাইনুরাল বক্সটা বলি যেতেছে গা। এই নাও ছুরি মা। বলেন গেল ভাই, এই আপনারা ছুরি কিছু দিয়ে বলেন। তুমি আমাকে মেরে ফেলো মা, মেরে ফেলো। আমি বলে ওকে মারবো? এই শুনেছিস? আমি তো পাগল। আমি ওকে মারবো কি করে? আমি পারবো না। না না বেগম সাহেবা, আপনি ক্ষমা করে দেন। কেননা সে যে আপনার মা ডেকেছে, তার বাবা যদি শত্রু হয়ে থাকে, সে যে আপনার পরম বন্ধু হয়েছে বেগম সাহেবা, পরম বন্ধু হয়েছে। আপনি ক্ষমা করে দেন বেগম সাহেবা, আপনি ক্ষমা করে দিন। মা গো, করে দাও মা। বাবা, তোমাকে ক্ষমা? ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। ওগো, ওরে বোকা ছেলে, ওইভাবে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় আমার বুকে আয়। বলো। মাগো, হারাধন কাকা, তুমি আম্মিকে নিয়ে এই মুহূর্তে এই রাজ্য থেকে পালিয়ে যাও, নয়তো আমার শয়তান পিতা আম্মিকে বাঁচতে দিবে না। যাও হারাধন কাকা,
শীঘ্রই আম্মিকে নিয়ে পালিয়ে যাও। চলুন বেগম সাহেবা, আমরা এই রাজ্য থেকে অনেক দূরে পালিয়ে যাব। সুখে থেকেও উদয়পুরের প্রজাগণ, সুখে থেকেও। চলুন বেগম সাহেবা, বিদায়। আম্মি, আম্মি, এখন আমি পিতার নিকট কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আম্মির জন্য আমাকে পিতার নিকট মিথ্যা আশ্রয় নিতে হবে। কাউসার, শয়তানি বেগমকে দেখতে পাচ্ছি না। বেগমকে কোথায় কি করেছো? সর্বনাশ হয়েছে পিতা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে কাউসার? চাবুক মারার সাথে সাথে বেগম সাহেবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিতা। সর্বনাশ হয়ে গেছে কাউসার, তবে বেগম সাহেবের লাশ কি করেছো? ওই গভীর জঙ্গলে পুঁতে রেখেছি পিতা। সাব্বাস বেটা সাব্বাস, তবে মৃত লাশটি কেউ তো দেখতে পারিনি। না পিতা না, কাউসার এত বোকা কাজ করতে পারে না পিতা। সাব্বাস বেটা সাব্বাস, এই তো তুমি পুত্রের কাজ করেছো। হ্যাঁ পিতা, চলো কাউসার, এবার আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন পিতা। সেনাপতি, বলুন জাফনা। আমার কন্যা মালা এখন দেখতে দেখতে পূর্ণ বয়সী হয়েছে, তাই তুমি তাকে সকল সর্বদাই চোখে চোখে রাখবে। মালাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না জাফনা, আমি মালাকে সর্বদাই আমার পাশে রাখবো। যাহা আপনা, এক বিদেশি বদলক আপনার সাক্ষাৎ প্রার্থী। তুমি যাও যাও সৈনিক, তাকে সসম্মানে এই প্রাসাদে আসতে দাও। তাই করছি জাহাপনা। এই ওদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। কোথায় হতে আগমন? জাহাপনা, আমি এসেছি উজানপুর রাজ্য থেকে। কি প্রয়োজনে? আপনার নিকট একখানা পত্র আছে জাহাপনা। সেনাপতি, ওই পত্রখানা পাঠ করে দেখো কি লেখা আছে ওতে। মাননীয় আজগর বাদশাহ, উদয়পুর রাজ্যের উজির শাহ সালাম গ্রহণ করুন। আমি সেনাপতি কায়েসকে পাঠাইলাম আমার পত্রের সাথে আপনার কন্যা মালার শুভ বিবাহের প্রস্তাব দিয়ে। আসাজের উজির ফিরোজ শাহ। বিশ্বাসঘাতক উজির ফিরোজ শাহ, তোমার এত বড় সাহস! তুমি তোমার ছেলের সাথে আমার কন্যার বিবাহের প্রস্তাব পাঠিয়েছো। শিয়াল হয়ে তুমি সিংহের সাথে সম্বন্ধ করতে চাও? ওহ, এই দেখছি আকাশে কুসুম কল্পনা। শয়তান ফিরোজ শাহ, তোমাকে কাছে পেলে তোমার গায়ের চামড়া দিয়ে আমার কন্যার জুতো বানিয়ে দিতাম। তুমি যাও যাও সেনাপতি, তুমি তোমার সেই পাঁচটা উজিরকে গিয়ে বলবে তার ছেলের সাথে আমার কন্যার বিবাহ তো দূরের কথা, তার ছেলেকে আমার কন্যা প্রাসাদের চাকর হিসেবেও রাখবে না। জাহাপনা, আপনি হতে পারেন উজারনগর বিশাল সাম্রাজ্যের বাদশাহ, তাই বলে উদয়পুরের মহামান্য ফিরোজ শাহকে আপনার অপমান করা মোটেও ঠিক হচ্ছে না। খামোশ! কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমার ভালো করেই জানা আছে। তুমি এখন আসতে পারো। হ্যাঁ, আমি তাই যাচ্ছি, তবে এই অপমানের খেসারত একদিন আমি নেবই। সেনাপতি, বলুন জাফনা। বন্দি করো এই অবাঞ্ছিত শয়তানকে। সেনাপতি কায়েসও খালি হাতে আসেনি, সাহস থাকে তো অস্ত্র ধরো। আমি এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। ও প্রিয় ভাষা প্রকাশ না করে নিজের প্রাণ রক্ষা করো বেয়াকুব। তাই হবে রে শয়তান।
শয়তান। আর এক পা অগ্রসর হবি তো আমি তোকে ভয় পেও না রক্ত পিপাসু শয়তান, আমি তোকে একা মারবো না, আমি তোদের দুজনকে একসাথে মারবো। কি এত বড় কথা? আই তবে তোকেও আমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। আর তবে আইরে শয়তান। কি হলো রক্ত পিপাসু শয়তান, এত সহজেই অস্ত্র পড়ে গেল? যা, আর শুধু তোর গালে চিহ্ন করে দিলাম, এরপর আসবো তোদের উভয়কেই জাহান্নামে পাঠাতে। যা ভাগ এখান থেকে। হ্যাঁ আমি তাই যাচ্ছি, তবে আজকে আপনারা আমাকে যে অপমান করলেন, এই অপমানের খেসারত যদি আমি নিতে না পারি, তাহলে আমার নাম সেনাপতি কায়স নয়। সাবাস সাবাস নৌজওয়ান, তোমার বীরত্বের প্রশংসা না করে আমি কিছুতেই পারছি না। তোমার অস্ত্র চালানো দেখে সত্যি আজ আমি গর্বিত। তুমি তুমি আজ থেকে আমার এই উজাননগর বিশাল সাম্রাজ্যের প্রধান উজিরে আজম। তুমি তুমি পারবে আমার এই বিশাল সাম্রাজ্য রক্ষা করতে। এবার চলো আমরা অন্তপুরে গমন করি। তাই চলুন। কিন্তু এখনো পর্যন্ত না ফেরার কারণ কি? কারণ শুধু একটি, উজির সাহেব, শয়তান বাদশাহ আপনার পুত্রের অপমান করেছে। কি? আমার পুত্রের অপমান? কি সেনাপতি, তোমার গাল থেকে রক্ত ঝরছে কেন? কি বলবো উজির সাহেব, ও প্রিয় ভাষা প্রকাশ করাতে সেনাপতি আফজালের সাথে অস্ত্রধারী যুদ্ধে আফজালকে পরাজিত করে হত্যার জন্য উদ্যত হলে শাহজাদা নাদিম এসে যুদ্ধে পরাস্ত করে আমার গাল কর্তন করে দিয়েছে। কি বললে সেনাপতি? শাহজাদা নাদিম এখনো পর্যন্ত জীবিত রয়ে গেছে? তাহলে ওই জল্লাদ শাহজাদা নাদিমকে হত্যা না করে মুক্তি দিয়েছে, এই জন্য কি আজ আমাকে অপমান হতে হচ্ছে? শোনো সেনাপতি, বলুন উজির সাহেব। তুমি আগামীকালই অজুন্নগের রাজ্যে প্রবেশ করে বন্দি করে আনবে ওই শয়তান নাদিমকে, আর যাবার পথে ওই জল্লাদের বাড়িঘর পুরে ছারখার করে দিয়ে যাবে। হ্যাঁ উজির সাহেব, আমি তাই যাচ্ছি। যাওয়ার পথে জাল্লাদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেব। হি হি হা হা হা। তোমার পক্ষে তা সম্ভব হবে না সেনাপতি। তুমি আবার কি বলতে চাও কাউসার? বলতে নয় পিতা, এসেছি প্রতিরোধ করতে। এতদিন আপনারা অনেক মানুষের প্রতি অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছেন, নির্মমভাবে হত্যা করেছেন। আমাদের এই মহৎ বাদশাকে মিথ্যা অপরাধে অপরাধী করে সহজ সরল নাদিমকে দিয়েছেন জল্লাদের হাতে, নবজাতক শিশু সুদনকে করেছেন রাজ্যহারা। তাই আপনাদের অত্যাচারী যে জর্জরিত হয়ে কেঁদে মরছে এই উদয়পুরের গরিব দুঃখী প্রজারা। তুমি বলতে চাও? হ্যাঁ পিতা, আমি বলতে চাই আপনাদের অত্যাচারের সীমা আকাশ ছাড়িয়ে যাচ্ছে। শোনো পুত্র, আমি যা করেছি তোমার মঙ্গলের জন্যই করেছি। না পিতা না, একটা রাজ্যের সর্বনাশ করে সে মঙ্গল আমি কখনোই চাই না। তুমি কি আমার সাথে অস্ত্র ধরতে চাও? আপনারা যাদের ধ্বংস কামনা করছেন আমি তাদের মঙ্গল চাই পিতা। তুমি আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? শুধু শুধু কোনো বিদ্রোহ নয় পিতা, প্রয়োজন হলে আমি অস্ত্র ধরতে বাধ্য হব। সেনাপতি, পুত্র হয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? এই জন্যই কি উদয়নগরের বাদশাহ আজগরের কন্যার সাথে তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি? বিয়ে অসম্ভব। একজন মসলতলুবী হুজুরি পুত্রের সাথে তার কন্যার শাদী, এ কথা আপনি ভাবলেন কেমন করে পিতা? কি? আমি মসনদ নবী? হ্যাঁ হ্যাঁ, আপনি একজন মসলতলুবী। সেনাপতি, বলুন উজির সাহেব। বন্দি করাই অবধাত্র পুত্রকে। হ্যাঁ আমি তাই করছি। কাউসারের হাতে অস্ত্র থাকতে কারোর সাধ্য হবে না এই কাউসারকে বন্দী করা।
যুদ্ধের মাঝে তা প্রমাণ হয়ে যাবে। তাই দেখি। সেনাপতি, বন্দি করে অবাধ্য পুত্রকে। হ্যাঁ, আমি তাই করছি হুজুর সাহেব। এই কে আছিস, প্রহরীকে পাঠিয়ে দে। আদেশ করুন সেনাপতি সাহেব। কাউসারকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো, যাও। হ্যাঁ চলো, তবে চলে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই পিতা। আজ আমাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করলেও একদিন আমি এই কারাগার থেকে ঠিকই মুক্তি পাবো। সেদিন আপনাদের মতো রাজ্যলবি শয়তানদেরকে ক্ষমা করব না। চলো প্রহরী। তাই তো। সেনাপতি, যেখানে নিজের পুত্র বাধা হয়ে দাঁড়িয়েছে সেইখানে আর কাউকে বিশ্বাস করতে নয়। তুমি কাউকে কেমন জায়গায় বন্দি করে রাখবে সেখান থেকে যেন কোনোদিন না বের হতে পারে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না হুজুর সাহেব। কাউসারকে আমি এমন জায়গায় আবদ্ধ করে রাখবো সেখানে সে পৃথিবীর আলো বাতাস কোনোদিন পাবে না। আমিও তোমার কাছে এই আশাই করেছি সেনাপতি। চলো এবার আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন হুজুর সাহেব। সুজো বন্ধু, অপেক্ষায় আছি, কিন্তু এখনো আসছে না কেন? তাহলে কি আমার প্রাণ বন্ধু? না না, তা হতে পারে না। বন্ধু যে আমাকে কথা দিয়েছে আমার সাথে দেখা করবে। কোথায় যাও গো মনচূড়া? বাঁশির সুর ধরিয়া তোমার মালা তোমার জন্য আছে কত চাইয়া গো। কোথায় যাব মনচূড়া গো? কোথায় যাও গো মোহন চূড়া? বাঁশির সুর ধরিয়া তোমার মালা বসে আছে তোমার লাগিয়া গো। কোথায় বাঁশি বাজাই ও তো কন্যা কৃষ্ণ গাছের বাসে। বাঁশি বাজাই মনের সুখে তোমার নামটি ধরে গো। বাঁশি বাজাই ও তো কন্যা গো। বাঁশি বাজাই ও গো কন্যা কৃষ্ণ গাছের পাশে। মনের সুখে বাজাই বাঁশি তোমার নামটি ধরে গো। মনের সুখে বাজাই বাঁশি গো। শোনো শোনো মোহন
বলি পাগল হইলা আমি রে কি বলিলে প্রাণের কন্যা গো তুমি অতি দুষ্ট নাগর রসিক মন চূড়া তোমার আমার ভালোবাসা লাগবে একদিন জোড়া গো তুমি অতি দুষ্ট নাগর মন দিলে যে মন পাওয়া যায় বলি যে তোমারে তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি গো তোমায় আমি ভালোবাসি গো বুঝলি বুঝেছি তো তোমার মালা কি তোমাকে নিয়ে সুখী হতে পারবে তুমি আমাকে ছেড়ে কোথাও তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো আমি তোমাকে ছেড়ে কোথাও চলে যাব না হ্যালো চেক তাহলে সবার সম্মুখে তুমি হ্যালো, আমাকে কথা হ্যালো। দাও এই তো কথা দিলাম তোমাকে ছেড়ে হ্যালো। আমি কোথাও চলে যাব হ্যালো। না হায় বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে আচ্ছা সূর্য আছে যতদিন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আশুক আদারা এই হাতে রাখো ভালোবেসে আমরা আগামী ভালোবেসে আমরা আগামী রাঙা ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যদি না ফুল ফুটে পাখিরা আর না ডাকে, সুর তবে আসবে কেমনি কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফুটে পাখিরা
হ্যালো, ওই দেখুন সেনাপতি সাহেব দাঁড়িয়ে আছে। শয়তান, তুই সামান্য একটা সাপুরে সর্দারের কুড়িয়ে পাওয়া সন্তান হয়ে মালার সাথে প্রেম নিবেদন করছিস? আমি তোকে প্রেমের স্বাদ মিটিয়ে না দেব। ওকে ওকে ছেড়ে দিন। আমি যে সুজনকে ভালোবাসি। ছি ছি মালা, সামান্য পথে কুড়িয়ে পার সন্তানকে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা হচ্ছে না? সুজন বেকারি হলেও সে আপনার মতো পাঁচাটা কুকুর নয়। কি? চুপ করুন, চলে যান এখান থেকে। আমাকে তুমি পাঁচটা কুকুর বলছো? জংলা ওই পথে কুড়িয়ে পার সন্তানকে তুমি বেদাঁড়িয়ে চলো। আমি সেনাপতি সাহেব। না না, সুজনকে আপনি নিয়ে যেতে পারবেন না। সুজন আমার প্রেম, সুজন হচ্ছে আমার ভালোবাসা। কোনো কথা নয়, ওকে প্রাসাদে নিয়ে চলো। মালা, সুজন, কেন কেন তুমি আমাকে ভালোবাসলি? সুজন, তোমার ভালোবাসার মূল্য দিতে গিয়ে আজ আমাকে যে বন্দী হতে হলো। সুজন। মালা, তুমি আমাকে ভুলে যাও। মালা, না সুজন না, তুমি আমাকে ভুলে যাও। না, আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, আমি যে কিছুতেই তোমাকে ভুলতে পারবো না। জংলা, চল বেটাকে নিয়ে চল। আমি তাই করছি সেনাপতি সাহেব। চল বেটা, তোকে প্রাসাদে নিয়ে গিয়ে প্রেমের স্বাদ মিটিয়ে দেব। সুজন, মালা, চল। সুজন, চলে যাই। মালা, সুজন, যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে যে তোমার সাথে নিয়ে আমার চল। আবার দেখা হবে। সুজন। জায়গা রে সুজন, রানের গো মালা, ও মালা, যাই তো বাড়ি না সুজন না। জায়গা রে রানের গো মালা, ও মালা, যাই তো বাড়ি মালা। আমাকে ছেড়ে দিও না, সুজন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যদি আমি থাকি বেঁচে রে পরে বালা আবার হবে দেখা গো বালা, বালা আবার হবে দেখা। যাইও না, যাইও না গো সুজন, সুজন, যাইও না ছাড়িয়া। মালা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। মালা, যাইও না, যাইও না গো সুজন।
ছিল বাঁধব সুখের বাসা আশার ঘর গিয়া দিলি রে ওরে বালা তুই না দিলি কারা গারে ও বালা চাই তো মারিছে বালা বালা আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না বালা মনে বড় আশার ছিল বাঁধব সুখের বাসা মনে বড় আশার ছিল বাঁধব সুখের বাসা আশার ঘর গিয়া গেল গো ও বন্ধু তুই ধরলা গিয়া রে বালা বালা যাইতো বাড়ি বালা আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না বালা আই চল বেটা আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া বালা আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া দোহাই লাগে প্রাণের সুযোগ ও যাইও না ছাড়িয়া গো সুজন বালা সুজন যাইও না ছাড়িয়া জায়গা রে এ রাদের গো বালা ও বালা যাই তো রে জায়গা রে রাদের গো বালা ও বালা যাই তো রে জায়গা রে রাদের গো মালা ও মালা যাই তো মারে আমি এখানে থাকবো না যেমন করি হোক আমার সুজনকে আমি মুক্ত করে আনবোই আনবো আনবোই আনবো মালার কোনো সংবাদ পেয়েছো? না জাহাপনা আমার মনে হচ্ছে শাহজাদি মালা তার সখীদের সাথে কোথাও বেড়াতে গিয়েছে জাহাপনা হ্যালো বিচার করুন জাহাপনা বিচার করুন কি করেছে সে আর কেনই বা তুমি ওকে বন্দি করে নিয়ে এসেছো? জাহাপনা আপনার কন্যা শাহজাদি মালার সাথে সে অবৈধ মেলামেশা করেছে কি সামান্য একটা ভিখারির বাচ্চার এত বড় সাহস? সেনাপতি, তুমি এই অপদার্থকে চাবুকের পর চাবুক মেরে তার মন থেকে মালার নাম মুছে ফেলো। তুমি যাও জংলা। আমি তাই যাচ্ছি জাহাপনা বল ভিখারির বাচ্চা, তুই সামান্য একটা পথে কুড়িয়ে পাওয়ার সন্তান হয়ে শাহজাদি মালার সাথে প্রেম নিবেদন করছিস? আমাকে ছেড়ে বল। দিন বল 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 বল। আমি যে আর সইতে পারছি না, আমাকে আর আপনার চাবুকের ঘা মারবেন না।
আমি যে আর সইতে পারছি না। বল শয়তান, বল বল। মারবে না মারবে না চাঁদা গো, চাঁদা গো, মারবে না আমারে, আমারে মারিলে চাঁদা গো, দেখবে পরকালে। বল শয়তান, বল। আরো শাহবাদী মালার সাথে প্রেম নিবেদন করবি, বল বল। সহে না সহে না চাঁদা গো, চাঁদা গো, চাবুকের বাড়ি, চাবুকের বাড়ি আমার গো, সহে না পারা। সেনাপতি চালাও চাবুক যতক্ষণ পর্যন্ত তার পিঠ থেকে রক্ত ঝরে না পড়বে ততক্ষণ পর্যন্ত চাবুকের পর চাবুক ছেড়ে মালার কথা মন থেকে মুছে ফেলো। হাতে ধরি পাহায়ে পড়ি গো, কাকা গো, পারবে দায়া বারে, দোহাই লাগে সেন গো, আবার মুখ থেকে মালার মুখ ফেলবো। মারবে না মারবে না চাঁদা গো, চাঁদা গো, পারবে না আমারে, আমারে মারিল চাঁদা গো, দেখবে পরকালে, আমারে মারিল চাঁদা গো, দেখবে পরকালে, আমারে মারিল চাঁদা গো, দেখবে পরকালে। সুজন! না না না, আমি কোথাও সুজনকে পাচ্ছি না। সুজন, আমার সুজনকে ক্ষমা করে দিন জাহাপনা, আমার সুজন কি দোষ করেছে জাহাপনা, সুজনকে ক্ষমা করে দিন জাহাপনা। মিলন সর্দার, বলুন জাহাপনা। তোমার পালিত সন্তান যে অপরাধ করেছে তার কি শাস্তি হতে পারে তুমিই বলো। জাহাপনা, সুজনের অপরাধের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি জাহাপনা, ক্ষমা চাচ্ছি। বেশ, তোমার কথায় আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। তবে শোনো মিলন সর্দার, দ্বিতীয়বার যদি আমার কন্যা মালার সাথে তোমার এই পালিত পুত্রকে মেলামেশা করতে দেখি তাহলে সেদিন তোমাদের দুজনকে কাউকে আমি ক্ষমা করব না। না না জাহাপনা, আমার সুজন আর কোনো অন্যায় কাজে পা বাড়াবে না জাহাপনা, পা বাড়াবে না। চলুন জাহাপনা, এবার আমরা অন্তপুরে গমন করি। ওরে হতভাগা, তোকে যে আমি বলেছিলাম তুই ওই দলিল দুলালির সঙ্গে প্রেম করিস না, আমরাও হলাম গরিব মানুষ, তুই কেন দলিল দুলালির সঙ্গে প্রেম করলি? কেন কেন? আমরা যে গরিবের জন্য কোনো প্রেম নাই, কোনো ভালোবাসাও নাই। চল বেটা, আর যেন ধনির দুলালির সঙ্গে কেউ প্রেম না করে। প্রেম যদি না করতি তাহলে এইভাবে চাবুকের পর চাবুকের আঘাত সহ্য করতে হতো না, চাবুকের আঘাত সহ্য করতে হতো না। সুজন, সুজন,
মালা, সুজন, আমাকে ছেড়ে যে আমি যে বাবা। তোমাকে অনেক ভালোবাসি। আজ তোমাকে ভালোবেসে আমার এই পরিণতি, তাই তো সুজন। তোমাকে ছেড়ে চিরতরে আমি চলে যাচ্ছি। মালা, সুজন, সুজন, চল বেটা, আমরা গরিব বলে ধনী দুলালির সঙ্গে আর কোনো মিলেমিশে হবে না। চল বেটা, চল, আমরা ঘরে চল বেটা। আমার কুঞ্জবনী সাথী কোন বাদুষে যাও ছেড়ে গো, ও হো, আমায় দিয়া পাখিরে আমার কুঞ্জবনীর সাথী। মালা, না মালা না, এটা হয় না মালা, কারণ তোমরা হলে করলো আর আমরা আবার নকল করেছি, তাই তো তোমাকে ভালোবাসা চলছি আবারও করা। যাইবা যদি নিঠুর সাথী, আমায় দিয়া পাখি। চল বেটা, চল ঘরে চল বেটা, ঘরে চল। যাইবা যদি নিঠুর পাখি, আমায় দিয়া পাখি। দোহাই লাগে প্রাণে সাথী গো, ও হো, দিও না গো পাখি রে আমার কুঞ্জবনীর সাথী। সুজন, মালা, এ যে হয় না মালা, এ হয় না, তোমরা হলে ধনী জলালি আর আমরা যে সামান্য মানুষই ছেলে। তোমার সাথে ভালোবাসা যে আমার হয় না মালা। আগে যদি জানতাম গো আমি যাইবার ইচ্ছা রিয়া। আগে যদি জানতাম গো আমি যাইবার ইচ্ছা রিয়া। দুই চরণ বাইন্দা রাখতাম গো, ও হো, মাথার কেশ দিয়া রে আমার কুঞ্জবনীর সাথী। কোন বাদুর সে যাও ছেড়ে রে, আমায় দিয়া পাখি রে আমার কুঞ্জবনীর সাথী। আমার কুঞ্জবনীর সাথী, আমার কুঞ্জবনীর সাথী। ওরে জ্বালা দিস না